এখানে কি করো? বের হও। বের হবো মানে? কোথায় যাবো আমি? পাশের রুমে গিয়ে থাকবা। বুঝলাম না, আমি কেন পাশের রুমে গিয়ে থাকবো? আমার অপরাধটা কি? তোমার অপরাধ কি তুমি জানো না? হ্যাঁ, তুমি হচ্ছে একটা কারেন্টের খাম্বা। এই কারেন্টের খাম্বার সাথে না আমি আর থাকতে পারতেছি না। তুমি বেরো আমার রুম থেকে। বাপের বাড়ি এসে পাওয়ার বেড়ে গেছে তাই না? জি না, পাওয়ার না আমার আগে থেকে ছিল, শুধু দেখাই নেই। এখন তো দেখাবো, বুঝতে পারছো? বের হও। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তোমারও না অনেক পাখনা গজাইছে। এই শোনো, তোমার সাথে না এত কথা বলার মতো সময় আমার নেই। তুমি বেরো তো, তোমার না দেখতে ইচ্ছা করে না আমার। বের হও। দেখো আকি, সেই কখন থেকে তুমি আমাকে একের পর এক অপমান করে যাচ্ছ। আমি কিন্তু কিছু মনে করিনি, আমি কিন্তু সত্যি সত্যি মাইন্ড করবো। তোমার কি মান আছে? হ্যাঁ, আমি তোমাকে অপমান করবো? তুমি মাইন্ড করলে কি আর না করলে আমার কিচ্ছু আসে যায় না, বুঝতে পারছো? তুমি যাও পাশের রুমে যাও, বের হও আমার রুম থেকে। দেখো আকি, আমি তোমাকে স্পষ্ট একটা কথা বলে দিই, আমি কোথাও যেতে পারবো না, আমি এখানেই ঘুমাবো। তোকে যেতে বলছি, তুই যাবি। বের হ। এই তুমি আমার সাথে তুই তুকারি করে কথা বলতেছো? হ্যাঁ, তুই তো কারি করতেছি, এরপরে না আরো বেশি করবো যদি ভালোই ভালো না বেরো। বেরো, বের হইতে বলছি। তোর কি কোনো কথা কানে জানা? বেরো। নাম। কি করতেছো? নাম আমার বেড থেকে নাম। আর রাখি, তুই কি করতেছস? তোর এত বড় সাহস কে দেয় তুই জামাইয়ের সাথে এইভাবে কথা কস? ঠিকই আছে, আরো বেশি করে বলবো। আমি শুরু থেকেই বলছিলাম আমি ওরে বিয়ে করবো না, তোমরা আমার জোর জবরদস্তি করে ওর সাথে বিয়ে দিছো। ও কি ছেলে হিসাবে খারাপ না কোনো দিক দিয়ে কমতি আছে? সব দিক দিয়ে কমতি আছে, বুঝতে পারছো? আমার না ওর সাথে যায় না। জামাই, কি সমস্যা? সমস্যা কি সেটা আমি নিজেও জানি না মা। আমি এখানে বসে আছি, আপনার মেয়ে এসে একের পর এক আমাকে অপমান করে কথা বলতেছে। আমাকে বলতেছে আমি যেন পাশের রুমে গিয়ে ঘুমাই। মা, এটা কোন ধরনের কথা বলেন তো? কি তুই জামাইরা পাশের রুমে যা থাকতে কইছস? হ্যাঁ, আমি ওরে পাশের রুমে যাই থাকতে বলছি। কি সমস্যা জামাইয়ের? ওরে আমার সহ্য হয় না, বুঝতে পারছো? নানান লোকে নানান কথা বলে। আরে মানুষের কথা কি নিজের সংসারে আগুন দিবি? অবশ্যই ওর সাথে আমার সাথে যায়। হ্যাঁ, ওর কি যোগ্যতা আছে আমার সাথে থাকার? হ্যাঁ, আমি বুঝলাম না, ছেলে হিসাবে আমি তো আর খারাপ দেখতেছি না, তোর চোখে কেন খারাপ লাগতেছে? আরে তোমার চোখে তো তুমি দেখবে না, তোমার চোখে সানি পড়ছে এই কারণে তুমি দেখো না। আমি কি দেখতে কম সুন্দর ছিলাম? হ্যাঁ, এলাকার প্রত্যেকটা ছেলে আমার জন্য পাগল ছিল, আর তুমি কি একটা খাম্বা ধরে নিয়ে আসছো আমার জন্য না? ওর কি যোগ্যতা আছে হ্যাঁ আমার সাথে থাকার? কোন দিক দিয়ে আছে? যেমন কালা এমন লম্বা, খাম্বার মতো একটা মানুষ দেখলে হাসাহাসি করে, বলে তুই কি আর তোর হাজবেন্ড কি। আর ওর বাসায় আমি যেই কদিন ছিলাম না, মানুষ আমাকে কি বলে জানো? কি দেখে ছেলে পিছনে উঠে ঘুরছে তোমার মা? হ্যাঁ, কি দেখে বিয়ে দিচ্ছে? এই জিনিসগুলো ভাবলে না আমার কাছে অবাক লাগে, বুঝতে পারছো? ঠিক আছে, আমি ওর সাথে সংসার করবো না। না ঠিক আছে, মানুষে যদি তোমার কয় যে তোমার কান চিলা লেগে গেছে, তুমি চিলার পিছে ধরাইবা, আগে নিজের কানে হাত দিয়ে দেখবা না যে আমার কান আসলে কি আছে কিনা। আমার কানে না আমি হাত দিয়ে দেখছি, আমি না অনেক সময় নিজেরটা নিজে দেখি ওর সাথে ছবি তুলো, ওর সাথে আমার যায় কিনা। কোনো দিক দিয়ে যায় না। দেখো তুমি ওর গায়ের রং দেখো আর আমার গায়ের রং দেখো। তুই দেখ, তোর চোখে তো ছানি পড়ছে, তুই দেখ। তারপরে এই যে আয়না দিয়ে দেখানি দরকার, তোর তো চোখের ভিতর খারাপ আছে। তোমার চোখে ছানি পড়ছে, দেখো গান জুট্টিগো মতো হাতের রক সুদ্ধা বাইরে গেছে। কেমন লাগে ওরা দেখতে? তুমি তাকায় দেখো একবার। ও কি করে? ও কি করে? ওই যে কইলি এলাকার পোলা পাই তোর দিকে পাগল, তোর একটা বিয়া করার লাগে একটা জীবন পরাণ দিয়ে দিতেছে। ওইটি কি করতো? ওইটি গাঁজা খাইতো, হিরণ খাইতো, বাবা খাইতো, সিগারেট খাইতো। তারপর ওর থেকে বেশি সুন্দর ছিল আমি স্মার্ট গাইয়া ভূত কথা। আরে বদমাইশের বাচ্চা, ও তো পুলিশের চাকরি করে, ও দিন রাত 24 ঘন্টা খাবে। চাকরি করুক, ওই চাকরিও আমার পছন্দ না। সারাদিন ওই পুলিশের পুলিশের পিছে পিছে দৌড়াইবো, ওই আসামি ধরবো, হেলে যাবো হলে যাবো, বোরে 5 মিনিট সময় দিতে পারবো না। আমি কি করবো? তুই চেয়ারা দিয়ে কি করস? আচ্ছা তুই বেরো আমার রুম থেকে। আমি বুঝলাম না, তুই চেয়ারা দিয়ে কি করস? দরকার ভালো একটা সংসার, ভালো স্বামী, ভালো একটা ফ্যামিলি, আর কি আশা করস তুই? হ্যাঁ, জীবনটা যেন ভালো চলে, জীবনটা যেন ভালো চলে, এজন্যই তো এই ছেলের কাছে দিছিলাম তোরে, তাই না? হ্যাঁ, আমি ওর সাথে সংসার করবো না। আমার 100 বার সংসার করবে, 100 বার। যদি সংসার না করস আমি তোরে আর মাইয়া পরিচয় দিব না। ঠিক আছে, তোমার মাইয়া পরিচয় দেওয়া লাগবে না, আমি বাসা থেকে বেরো যাবো, তুমি থাকো ওই ছেলে নিয়ে। আকি শোনো, আকি শোনো। আসো জামাই। কই তুই তো বাইরে গেলি না? তুই তো এই বাসা থেকে বের হয়ে। তোমার সমস্যা কি? এটা কি তোমার বাপের বাড়ি? এটা আমার বাপের বাড়ি, আমি যেখানে। তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি আমার রুম থেকে আমার বের করছো, এখন আবার এখানে কেন আসছো? হ্যাঁ, দিয়ে এসছি না থাকতে, কেন আসছো এখানে? আখি, রূপের বড়াই এত করিস না। মা, আমার কথা তো শুনবেন। আমি চাই না আমার কারণে আপনাদের মধ্যে কোনো ঝামেলা হোক। মা, আমি তো একজন মানুষ। চাও না মানে? ও ঝামেলা সৃষ্টি করে দিয়ে অঙ্ক আমি চাই না তোমাদের মাঝখানে। চুপ, এনে বল। ওরা আমার চোখের সামনে থেকে সরতে হলো, ওরা না আমি খুন করে দিব।
স্বামী যদি না থাকে সেই নারীর কোনো দাম থাকে না। ওর মতো স্বামী আমার প্রয়োজন নেই। আর তোর ডিভোর্স হয়ে গেলে তোর কেউ নিবও না। হাজার হাজার ছেলে লাইন ধরে আছে, বুঝতে হ্যাঁ, পারছো? নিব তো। তোমার মতন যারা ডিভোর্স প্রাপ্ত তারাই নিব, হয়েছে? ভালো ছেলে নিব না। তোমার ডায়লগ দেওয়া লাগবে না। মা প্লিজ, আমার জন্য আপনারা আর অশান্তি করেন না। আমি চাই না আমার কারণে আপনাদের মধ্যে অশান্তি তৈরি হোক। আমি চলে যাই মা। আমার তো মান সম্মান আছে, আমার তো লজ্জা আছে, শরম আছে মা। আমি তো মানুষ। থাকেন মা, আমি চলে যাচ্ছি। আশা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমিও কি আমার মেয়ের মতন ছোট হয়ে গেছো? মা আপনি কাকে ছোট বলতেছেন? আমার মেয়ে এখন আবেগ দিয়ে চলতেছে। আবেগ, বুঝো? ও যখন বিবেকে পাড়া দিবে তখন সবকিছু বুঝে যাইবে। তুমি কেন বুঝতে পারতেছো না বাবা? তোর কাছে মাপ চা। আমি যদি মরেও যাই না, তারপর ওর মতো ছোট লোক আখি, আমি কইতাছি ওর কাছে মাপ চা। আমি ওর কাছে মাপ চাবো না, দরকার হলে বাড়ি থেকে বেরোয় যাবো। আকি শোনো, আকি আখি, আজকে থেকে এই বাসার দরজা তোর জন্য বন্ধ। আশা, আসলে কি কমু, আমার মেয়েটা আদরে আদরে বেয়াদব হয়ে গেছে। মা আমি একটা কথা বলি। আখির সাথে যখন আমার বিয়ে হয়, আখির ব্যাপারে কিন্তু অনেক মানুষ আমাকে অনেক কথা বলেছে। আমি কিন্তু তাদের কথা শুনি নাই, কর্ণপাত করি নাই মা। আমি নিজের সিদ্ধান্তে অটল ছিলাম। আমি জানি না যে এইরকম হবে আমার দাম্পত্য জীবনে। এরকম যদি আমি জানতাম, আমি কখনো আপনার মেয়েকে বিয়ে করতাম না। আসলে কি বাবা, মানুষে বলে না যে ঝগড়া লাগায় কে বান্দির পুতে, ভাঙায় কে বিবির পুতে। তো এটা বুঝতে হইব, ঝগড়া সবাই লাগাই দিতে পারে ফ্যামিলির ভিতরে, কিন্তু কেউ মিট করতে পারে না। বুঝতে পারছো? দেখো আমার মেয়েও কিন্তু একই কথা বলছে তোমার নামে নাকি বহুত মানুষ বহুত কিছু বলছে আমার মেয়ের কাছে, আর তুমি বলতেছো ওর নামে তোমার কাছে অনেক কিছু বলছে। আমি আপনার মেয়েকে বোঝানোর অনেক চেষ্টা করছি, সৌন্দর্য ম্যাটার না। আমার এরকম চেহারা, আমার এরকম বডি ফিটনেস, এরকম হাইট, এগুলো তো আমার হাতে নাই মা। সব কিছু তো উপর আল্লাহ তাআলার হাতে, তাই না মা? আসলে মানে আমি ব্যর্থ, আসলে আমি ব্যর্থ। আমার সব কপালের দোষ। আমি আসলে ভুল মানুষকে চুজ করছি। আসলে কি আশা, কি আর বলবো, বলার কিছু নাই। আসলে কি আমার মেয়ে তো, আচ্ছা আমি ওরা বুঝাইতেছি, তুমি চিন্তা করো না, তুমি ঘরে যাও।